মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। Ladies and gentlemen, within a short while, our Honorable Prime Minister Sheikh Hasina, Government of the People's Republic of Bangladesh, was alive. সুধীমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী। সম্মানিত সুধী, এইমাত্র আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। শ্রদ্ধা, ভালোবাসা ও করতালের মাধ্যমে মাননীয় প্রধান অতিথিকে বরণ করা হলো। Ladies and gentlemen, the Honorable Prime Minister Sheikh Hasina, Government of the People's Republic of Bangladesh, has just arrived at the venue. She has been received with great respect, love and a big round of applause. আজ 24 জুলাই 2017, 1957 সালের 3রা এপ্রিল তদানীন্তন প্রাদেশিক সরকারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী আমাদের জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাদেশিক পরিষদে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিল উপস্থাপন করে এদেশের চলচ্চিত্র শিল্পকে দিয়েছিলেন নতুন গতিময়তা। তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার 3রা এপ্রিলকে জাতীয় চলচ্চিত্র দিবস ঘোষণা দিয়ে বাংলাদেশের চলচ্চিত্রকে দিলেন এক নতুন উদ্দীপনা ও প্রাণশক্তি। এজন্য আমাদের চলচ্চিত্র পরিবার ও সংস্কৃতি কর্মী ও দর্শকদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন। সুধীমণ্ডলী, আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঞ্চে আরো উপস্থিত আছেন এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি তথ্যমন্ত্রী জনাব হাসানুল হক ইনু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় সংসদের তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা জনাব AKM রহমতুল্লাহ এমপি। এছাড়াও মঞ্চে উপস্থিত আছেন সম্মানিত সচিব তথ্য মন্ত্রণালয় জনাব মুর্তুজা আহমদ। Distinguished guests, ladies and gentlemen, today we have with us on the dais the Honorable Prime Minister, Government of the People's Republic of Bangladesh, Sheikh Hasina as our chief guest, Honorable Information Minister, Mr. Hasanul Haq Inu MP, Government of the People's Republic of Bangladesh as chairperson. Also we have with us as special guest Mr. AKM Rahmatullah MP and respected Information Secretary Mr. Murtuza Ahmed, Government of the People's Republic of Bangladesh. সম্মানিত সুধী, অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত ও তরজমা করবেন কারি মোহাম্মদ হাফিজুল হক। First of all, recitation from the Holy Quran by Qari Muhammad Hafizul Haq. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Man jaa bil hasanati falahu khayrun minha wa hum min faza'in yawma idhin aminun wa hum min faza'in yawma idhin aminun. Sadaqallahul azim. Surah Naml 89 নম্বর আয়াতের বঙ্গানুবাদ।
যে ব্যক্তি সৎকর্ম বা ভালো কাজ করে তার জন্য তদপেক্ষা উত্তম প্রতিদান বা পুরস্কার থাকবে এবং তাদের নিষ্ঠাপূর্ণ কর্মের জন্য ওই দিনের ভয় থেকে নিরাপত্তা থাকবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে পবিত্র গীতা থেকে পাঠ করবেন অসীম চৌধুরী। Now recitation from Holy Gita by Mr. Oshin Chaudhary. Om Krishnaya Vasudevaya Hare Paramatmane Pranato Keshanashaya Govindaya Namo Namo. Om Namo Bhagavate Vasudevaya. Srimad Bhagavad Gita তৃতীয় অধ্যায় কর্মযোগ। যৎ যৎ আচরতি শ্রেষ্ঠ তত্তৎ এবৈতরো জনো স যৎ প্রাণম কুরুতি লোক তৎ অনুবর্ততে। মহান বা গুণী ব্যক্তি যেসব কর্ম আচরণ করেন সাধারণ লোক সেই সব কর্মই করে থাকে। তিনি যা প্রমাণ করেন সাধারণ মানুষ তাই মেনে চলে। সাধারণ লোকে সব সময় মহান ব্যক্তিদের সব কাজ অনুসরণ করে চলে। ভগবান কর্ম ভক্তি জ্ঞানের দ্বারা সকল মানুষ ও জীবদের পথ চলার নির্দেশনা দিয়েছেন, যার দ্বারা আমাদের পার্থিব জীবনে কল্যাণ ও মঙ্গল সাধিত হয়। মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে হিংসা, বিদ্বেষ, লোভ, মোহ ত্যাগ করে সাম্য, ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার নির্দেশনা দিয়েছেন, যার দ্বারা জাতির উন্নয়ন ও সমৃদ্ধি বয়ে আনে। ওম সব্বে সুখিনো ভবন্তু সব্বে সন্তু নিরাময়া সব্বে বদ্ধানি পশ্যন্তু মা কচ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সকলেই সুখী হোক, সকলেই রোগ মুক্ত হোক, সকলেই মঙ্গল লাভ করুক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এবারে পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন রেভারেন্ড দানিয়েল দীপন সরকার। Recitation from Holy Bible by Reverend Daniel Dipon Sharkar. পবিত্র বাইবেল থেকে রোমীয়দের পুস্তক থেকে 12 অধ্যায় 19 থেকে 21 পদ পাঠ করছি। প্রতিশোধ লওয়া আমারই কর্ম, আমি প্রতিফল দেব, ইহা সদাপ্রভু বলেন। বরং তোমার শত্রু যদি ক্ষুধিত হয় তাকে ভোজন করাও, যদি সে পিপাসিত হয় তাকে পান করাও, কেননা তাহা করিলে তুমি তাহার মস্তকে জ্বলন্ত অঙ্গারে রাশি করিয়া রাখিবে। তুমি মন্দের দ্বারা পরাজিত হইও না, কিন্তু উত্তমের দ্বারা মন্দকে পরাজয় করো। প্রিয় সুধী, আজকের ঈশ্বরের বাক্য আমাদের এই শিক্ষা দেয় যেন আমরা অন্যের অপকার করার চিন্তা না করি। প্রতিশোধ নেওয়া সেটা ঈশ্বরী কাজ। এমনকি আমাদের শত্রুর প্রতি যেন আমরা সহনশীল হই এবং যেন মন্দ অন্যায়ের কাছে পরাজিত না হই, কিন্তু যেন আমাদের ভালো কাজ দিয়ে মন্দকে পরাজয় করি। ঈশ্বর তার বাক্য দ্বারা আমাদেরকে আশীর্বাদ করুন। আমেন। এবারে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবেন ভিক্ষু সুনন্দ প্রিয়। Recitation from Holy Tripitak by Bhikkhu Sunanda Priya. সবাইকে মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ আরম্ভ করছি। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। সেই ভগবান অরহত সম্যক সম্বুদ্ধকে বন্দনা করছি। বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, সংঘাং শরণং গচ্ছামি। অভিবধানশীলেস্য নিঃসঙ্গুঢ়পচ্ছায়িনো চত্থারো ধম্ম বর্ধন্তি আয়ুবন্নং সুখাং বলাং। বাংলা অনুবাদ হচ্ছে, যারা জ্ঞানে ও বয়সে প্রবীণ ব্যক্তিকে নিয়ত যিনি শ্রদ্ধা ও সম্মান করেন, তার আয়ু, ধন্য, সুখ, বল ও প্রজ্ঞার বৃদ্ধি প্রাপ্ত হয়।
শ্রদ্ধেয়কে শ্রদ্ধা করা, মাননীয়কে সম্মান দেওয়া, এই সৎ প্রবৃত্তিগুলি মনকে পরিশুদ্ধ করে। মনের পবিত্রতা মানুষের জীবনকে সুখে সৌন্দর্যে মণ্ডিত করে তোলে। এর থেকে সে লাভ করে নৈতিক শক্তি আর চিত্তের প্রশান্তি, যার ফলে তার জীবনের শক্তি ও আয়ু বৃদ্ধি প্রাপ্ত হয়। আজকে এই পবিত্র ত্রিপিটক পাঠ এখানেই শেষ করছি। সব্বে সত্তা সুখী হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। সুধী মণ্ডলী, এখন স্বাগত বক্তব্য প্রদান করবেন তথ্য মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মুর্তুজা আহমদ। সচিব মহোদয়কে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। Ladies and gentlemen, now welcome address, and I would like to request the respected Secretary of the Ministry of Information, Government of the People's Republic of Bangladesh, Mr. Murtuza Ahmed, to come up with welcome address. মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় তথ্যমন্ত্রী, তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি, মাননীয় মন্ত্রী, উপদেষ্টা এবং মাননীয় প্রতিমন্ত্রীবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সম্মানিত মুখ্য সচিব সহ সামরিক বেসামরিক কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সদস্যগণ, সুধী মণ্ডলী, আমার সশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধু বাংলাদেশ এবং বাংলাদেশের চলচ্চিত্র এক সূত্রে গাঁথা। আমাদের চলচ্চিত্র শিল্পের প্রতিষ্ঠা, উন্নয়ন ও বিকাশে বঙ্গবন্ধুর অবদান মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়ে আছে। চলচ্চিত্রের সুদূর প্রসারী প্রভাব বিস্তারের ক্ষমতা বঙ্গবন্ধু অনেক আগেই উপলব্ধি করেছিলেন। এই শিল্পের প্রতি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রদানের জন্য 1957 সালের 3 এপ্রিল বঙ্গবন্ধু প্রাদেশিক মন্ত্রিসভার শিল্প ও বাণিজ্য মন্ত্রী থাকাকালে প্রাদেশিক আইন পরিষদের অধিবেশনে দি ইস্ট পাকিস্তান ফিল্ম ডেভেলপমেন্ট বিল 1957 উত্থাপন করেন, যার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় ইপিএফডিসি, যা আজকে বিএফডিসি, যাকে ঘিরেই আমাদের চলচ্চিত্রের বিকাশ। চলচ্চিত্র গবেষক অনুপম হায়াত সম্প্রতি লিখেছেন, সরকারিভাবে আইন করে এ ধরনের চলচ্চিত্র উন্নয়ন প্রতিষ্ঠানের জন্ম ছিল পৃথিবীতে প্রথম। বঙ্গবন্ধু মন্ত্রী থাকাকালে চলচ্চিত্র শিল্পের উন্নয়নে তাঁর গৃহীত গঠনমূলক সিদ্ধান্তসমূহের ফলশ্রুতিতেই সে সময় দ্রুত চলচ্চিত্র শিল্পের বিকাশ ঘটে এবং আমাদের দেশীয় ঐতিহ্য সংস্কৃতি ভিত্তিক একের পর এক চলচ্চিত্র নির্মিত হতে থাকে, যা বিকাশোন্মুখ বাঙালি জাতীয়তাবোধ ও মুক্তিযুদ্ধের চেতনার সমৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। চলচ্চিত্র সংশ্লিষ্ট প্রযোজক, পরিচালক, শিল্পী, কলাকুশলী তৈরি হতে থাকে। বঙ্গবন্ধু আমাদের মহান ভাষা আন্দোলন সহ গৌরবোজ্জ্বল ঐতিহাসিক ঘটনাবলীকে চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরার প্রয়াস নিয়েছিলেন। স্বাধীনতার পরেও বঙ্গবন্ধুর হাতেই বাংলাদেশের চলচ্চিত্র নতুন ব্যঞ্জনায় উদ্ভাসিত হয়। এ সময় চলচ্চিত্রের সংখ্যা বাড়ার পাশাপাশি নতুন ধারার চলচ্চিত্র নির্মাণ শুরু হয়। মুক্তিযুদ্ধ ভিত্তিক, সাহিত্য নির্ভর, অসাম্প্রদায়িক চেতনার চলচ্চিত্র নির্মিত হতে থাকে। অন্যদিকে পুনর্গঠিত হয় এফডিসি, সেন্সর বোর্ড, ডিএফপি, গণযোগাযোগ অধিদপ্তর, বিটিভি। সংযোজিত হয় সেন্সর নীতিমালা, গঠিত হয় শিল্পকলা একাডেমি ইত্যাদি। চলচ্চিত্র সংক্রান্ত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠায়ও বঙ্গবন্ধুর আগ্রহ ছিল। 1974 সালে তিনি তৎকালীন তথ্য ও বেতার প্রতিমন্ত্রীকে ভারতের পুনে পাঠিয়েছিলেন বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট ও ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠার ব্যাপারে তথ্য ও জ্ঞান লাভের জন্য। সে পথ বেয়েই সুদীর্ঘকাল পর বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রজ্ঞা, দূরদর্শিতা ও বাংলাদেশে চলচ্চিত্র উন্নয়নে দক্ষ শিল্পী ও কলাকুশলী সৃষ্টির লক্ষ্যে তাঁর ঐকান্তিক আগ্রহের ফলে
তার নেতৃত্বে নবম জাতীয় সংসদে 2013 সালে পাশ হয় বাংলাদেশ চলচ্চিত্র টেলিভিশন ইনস্টিটিউট আইন। এই আইনে প্রতিষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র টেলিভিশন ইনস্টিটিউট অর্থাৎ বিসিটিআই এ ইতিমধ্যে চলচ্চিত্র বিষয়ে 7টি ডিপ্লোমা কোর্স ও শর্ট কোর্সে 151 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ইনস্টিটিউটে স্নাতকোত্তর কোর্সও শীঘ্রই চালু হবে। কল্যাণপুরে হতে যাচ্ছে অত্যাধুনিক নান্দনিক নিজস্ব বিসিটিআই কমপ্লেক্স। তাছাড়া ঢাকার আগারগাঁওয়ে প্রায় 87 কোটি টাকা ব্যয়ে আধুনিক সুযোগ সুবিধা ও কারিগরি মান সম্পন্ন বিশ্বমানের ফিল্ম আর্কাইভ ভবনের নির্মাণ কাজও সম্পন্ন হয়েছে। অত্যাধুনিক মানের এবং ভিন্ন ভিন্ন তাপমাত্রার ফিল্ম ভল্ট, ফিল্ম হাসপাতাল, ফিল্ম মিউজিয়াম, ফিল্ম প্রজেকশন হল, আধুনিক সেমিনার হল ও লাইব্রেরি ইত্যাদি স্থাপন করে এ ভবনকে চলচ্চিত্রের চর্চা, গবেষণা, প্রদর্শন ও মেলা অনুষ্ঠানের প্রাণকেন্দ্র এবং চলচ্চিত্র প্রেমীদের চারণভূমি হিসেবে গড়ে তোলা হচ্ছে। দেশের চলচ্চিত্র শিল্পের ইতিহাসে এই সকল কীর্তিও মাইল ফলক হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার পৃষ্ঠপোষকতা, অনুপ্রেরণা ও নির্দেশনাতে এই চলচ্চিত্রের অবকাঠামোগত উন্নয়ন, সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাণ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চলচ্চিত্রকে শিল্প হিসেবে ঘোষণা করা হয়েছে। ঐতিহাসিক 3 এপ্রিলকে জাতীয় চলচ্চিত্র দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। সকল অংশীজনকে সম্পৃক্ত করে সম্প্রতি চলচ্চিত্রের সার্বিক উন্নয়নে জাতীয় চলচ্চিত্র নীতিমালা 2017 প্রণয়ন করা হয়েছে। নীতিমালায় মানসম্মত চলচ্চিত্র নির্মাণ, প্রদর্শন, বিতরণ, চলচ্চিত্রের পেশাদারিত্ব সৃষ্টি, উৎসব পরিচালনা, পৃষ্ঠপোষকতা, চলচ্চিত্র সংরক্ষণ, চর্চা ও গবেষণা, চৌর্যবৃত্তি, কপিরাইট, মেধাস্বত্ব, আমদানি রপ্তানি সকল বিষয়ে দিক নির্দেশনা রয়েছে। ফলে আমাদের চলচ্চিত্র তার নিজস্ব বৈশিষ্ট্যে প্রস্ফুটিত হবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি। আমাদের এখন প্রয়োজন মহান মুক্তিযুদ্ধ অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে চলচ্চিত্রের মতো অনন্য এ শিল্প ও গণমাধ্যমকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করা। উপস্থিত চলচ্চিত্র অনুরাগীবৃন্দ, বর্তমান সরকার এফডিসির উন্নয়নে ও আধুনিকায়নে এবং এর ডিজিটাইজেশনে বেশ কয়েকটি প্রকল্প কর্মসূচি বাস্তবায়ন করেছে এবং এখনো করছে। এফডিসি কমপ্লেক্স ও স্কয়ার নির্মাণ প্রকল্প হাতে নেওয়ার পাশাপাশি ঢাকার অদূরে কবিরপুরে এফডিসির নিজস্ব 105 একর জমিতে চলছে বঙ্গবন্ধু ফিল্ম সিটি নামে একটি অত্যাধুনিক ও স্বয়ংসম্পূর্ণ শুটিং স্পট এবং পর্যটন কেন্দ্র প্রতিষ্ঠার কাজ। সারা দেশে প্রেক্ষাগৃহ সমূহের আধুনিকায়ন ও ডিজিটাল প্রজেকশন ব্যবস্থা চালুর কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রতি বছর প্রেক্ষাগৃহ আধুনিকায়নের জন্য অনুদানের নীতিমালা প্রণীত হয়েছে ও বরাদ্দ প্রদানের ব্যবস্থা করা হচ্ছে। এফডিসি হতে কেন্দ্রীয়ভাবে ডিজিটাল পদ্ধতিতে হলসমূহে সিনেমা মুক্তি প্রদানের পরিকল্পনা নেওয়া হয়েছে। জেলা পর্যায়ে নির্মিতব্য প্রতিটি তথ্য কমপ্লেক্সে একটি করে আধুনিক ফিল্ম প্রজেকশন হলের ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি বেসরকারিভাবে নির্মিতব্য বাণিজ্যিক ভবনে সিনেপ্লেক্স নির্মাণের বিষয়টি জাতীয় চলচ্চিত্র নীতিমালায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণে উৎসাহ প্রদানের জন্য পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে অনুদানের পরিমাণ প্রায় দ্বিগুণ করা হয়েছে। চলচ্চিত্র পুরস্কারের অর্থের পরিমাণ বৃদ্ধি করে তা সম্মানজনক পর্যায়ে আনা হয়েছে। প্রিয় শিল্পী, নির্মাতা ও কুশলীবৃন্দ, যে দেশে গুণীর কদর নেই সে দেশে গুণী জন্মায় না। সমাজের নানা ক্ষেত্রে গুণীজনদের যথাযথ প্রাপ্য সম্মান জানানোর বিষয়ে বর্তমান সরকার সবসময় উদার। চলচ্চিত্রে বিগত কয়েক বছরের আজীবন সম্মাননা প্রাপকের তালিকা সে সাক্ষ্যই বহন করে। তালিকায় রয়েছেন চলচ্চিত্র জগতের কিংবদন্তি আনোয়ার হোসেন, রাজ্জাক, খলিলুর রহমান, কবরী, সৈয়দ হাসান ইমাম ও রানী সরকার। এবছর যৌথভাবে শাবানা ও ফেরদৌসী রহমান। তাদের সহ অন্যান্য গুণীজনদের মনোনয়ন দিয়ে সম্মাননা প্রদানের মাধ্যমে জাতিকে গৌরবান্বিত করার জন্য আমি জুরি বোর্ড, মন্ত্রিসভার পুরস্কার নির্ধারণ উপকমিটির সম্মানিত সদস্যবৃন্দ, যার সভাপতি মাননীয় অর্থমন্ত্রী, এবং সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা।
সম্মানিত অতিথিবৃন্দ, চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য 25 ক্যাটেগরিতে 31 গুণী শিল্পী ও কলাকুশলীকে মাননীয় প্রধানমন্ত্রী আজ পুরস্কার প্রদান করবেন। পুরস্কার প্রাপ্তদেরকে আমি উষ্ণ অভিনন্দন জানাই। আপনাদের প্রতি এ রাষ্ট্রীয় স্বীকৃতি আমাদের ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, শিল্প সংস্কৃতির সংরক্ষণ, চর্চা ও সুস্থ নান্দনিক চলচ্চিত্র নির্মাণে অনুপ্রেরণা যোগাবে। মাননীয় প্রধানমন্ত্রী, আজকের এই মহতী অনুষ্ঠানে আপনার সানুগ্রহ উপস্থিতির কারণে আমরা সবাই গভীরভাবে অনুপ্রাণিত, উজ্জীবিত, অনুষ্ঠানকে করেছে মহিমান্বিত। আপনার প্রতি সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাচ্ছি। এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। উপস্থিত সুধীমণ্ডলী, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। তথ্য সচিব মহোদয়কে আন্তরিক ধন্যবাদ তার বক্তব্যের জন্য। Thank you, Mr. Ahmad Ahmed, respected Information Secretary. সুধীমণ্ডলী, আমাদের আজকের এই অনুষ্ঠানটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে বাংলাদেশ টেলিভিশন, ঢাকা ও চট্টগ্রাম কেন্দ্র, বিটিভি ওয়ার্ল্ড ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। Ladies and gentlemen, this program is being telecast live from Bangladesh Television, Dhaka and Chittagong Center, BTV World and Bangladesh Betar. সুধীমণ্ডলী, এবারে বক্তব্য রাখবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জনাব A.K.M. রহমতুল্লাহ। সম্মানিত অতিথি মহোদয়কে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। Ladies and gentlemen, I would now request Mr. A.K.M. Rahmatullah MP to deliver his address. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2015 অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা, উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, তথ্য মন্ত্রণালয় সম্পর্কে স্থায়ী তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হাসানুল হক ইনু এমপি, উপস্থিত মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, উপস্থিত উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ এবং আমাদের মুখ্য সচিব সহকারে অন্যান্য সচিববৃন্দ এবং এই চলচ্চিত্রের সঙ্গে জড়িত অন্যান্য কর্মকর্তা এবং তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ এবং এটার সঙ্গে জড়িত শিল্পী, কলাকুশলী, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগের নেতৃবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সর্বপ্রথমে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি শত ব্যস্ততার মাঝখানেও আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের সবাইকে গৌরবান্বিত এবং সবাইকে সুখী সমৃদ্ধ করেছেন। তাকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা জানি যে চলচ্চিত্র আমাদের সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে আমাদের সেই 69-এর গণ আন্দোলন এবং মুক্তিযুদ্ধের সময়ে 71-এ যে সাহসী ভূমিকা রেখেছেন তার জন্য আমি তাদের শ্রদ্ধাচিত্তে স্মরণ করছি। আমি স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির অবিসংবাদিত নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের কথা, যার হাত ধরে আজকে বাংলাদেশ চলচ্চিত্র এই জায়গায় এসেছেন এবং জাতির জনক বঙ্গবন্ধু তৎকালীন পূর্ব পাকিস্তানের চলচ্চিত্র উন্নয়ন সংস্থায় বর্তমানে বাংলাদেশ FDC নামে পরিচিত। আজ বহুকাল ধরে চলচ্চিত্র শিল্প বিকাশে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং বাংলার ন্যায়সঙ্গত দাবি সংগ্রামের মাধ্যমে
চলচ্চিত্র শিল্পী, কলাকুশলী, প্রডিউসার যারা আছেন প্রত্যেকেই এটার মধ্যে জড়িত থাকতেন। সম্মানিত সুধীমণ্ডলী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের সুযোগ্য কন্যা, আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি, তার পিতার হাত ধরে বর্তমানে চলচ্চিত্র শিল্পের উন্নয়নের কাজ করে যাচ্ছেন। এই শিল্প বিকাশে মাননীয় প্রধানমন্ত্রীর সরকার সব ধরনের সহায়তা প্রদান করে যাচ্ছে। এ প্রসঙ্গে বলতে হয় 2012 সালে মাননীয় প্রধানমন্ত্রী চলচ্চিত্র শিল্পকে শিল্প হিসাবে ঘোষণা দিয়েছেন এবং তার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন আজ ডিজিটাল প্রযুক্তিতে চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করতে সক্ষম হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তার সরকারের এই সফলতার জন্য আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। তাছাড়া